বং দর্পণ, বিনোদন সবার জন্য। দেখতে দেখতে 1 বছর পূর্ণ করলো গ্যালারি কেভ 31, আর তারই বর্ষপূর্তিতে প্রথম প্রদর্শনীর ন্যায় প্রথম বর্ষের বার্ষিক প্রদর্শনী পরম্পরা V2 এর আয়োজনে গ্যালারি কেভ 31 27 ডিসেম্বর 2024 সাড়ম্বরে তারই উদ্বোধন হলো, যা আপনারা সরাসরি দেখছেন বং দর্পণের পর্দায়। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের শিল্পকর্ম ও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনে বর্ণময় হয়ে উঠেছিল সায়ানের এই উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রদর্শনীটি চলবে 7 জানুয়ারি 2025 পর্যন্ত গ্যালারি কেভ 31-এ। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। কেভ 31-এর এই অ্যানুয়াল এক্সিবিশন আমি দেখছি এবং এখানে বিভিন্ন বয়সের শিল্পীরা আছেন। এই নয় যে সব প্রবীণ শিল্পী, বিভিন্ন বয়সের। এটা দিয়ে বোঝা যায়, আমরা যখন ছবি দেখছি বয়স তো দেখছি না, ছবি দেখছি, এটা বোঝা যায় যে ছবির ক্ষেত্রে শিল্পীর বয়সটা কোনো বড় কথা নয়, নবীন প্রবীণের কোনো তফাৎ নয়, সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে।
একটা বাগানে যেমন সব ফুল দেখা যায় সেরকম। তা আমরা এই যে এক্সিবিশন দেখছি, এখানে বিভিন্ন শিল্পী, বিভিন্ন ইন্ডিভিজুয়ালিটি, এটা দেখার মতো। কারণ প্রত্যেকে নিজস্বতা নিয়ে যে আঁকছে, এটা নিজের মতো আঁকতে কিছুদিন আগে শিল্পীরা অনেকে ভয় পেত যে কারোর না কারোর মতো হয়ে যাচ্ছে, প্রভাব পড়তো। তো আজকে এই যে স্বতঃস্ফূর্তভাবে এই যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স নিয়ে সবাই আঁকছে, এটা কিন্তু একটা ছবির ক্ষেত্রে একটা বড় উন্নতি বলতে পারবো, যে তারা অনেক স্বাধীনভাবে আঁকছে। এটা পেছনে অনেক কারণ থাকতে পারে। শিল্পীরা আজকে যদি ছবি অনেক অনেক বিক্রি হতো, তখন কিন্তু শিল্পীদের এই নতুনত্ব এত পাওয়া যেত না। কারণ তখন যারা কিনছে তাদের প্রয়োজন মতো শিল্পীরা বাঁধা পড়ে যেত। যেমন কিছুদিন আগে 2008-এর আগে শিল্পীরা গ্যালারির ইচ্ছেতে আঁকতে হতো। গ্যালারি বলতো আপনার এই ছবিটা ভালো লাগছে, এরকম আঁকুন। শিল্পী তখন ওইখানে বাঁধা পড়ে যেত। আজকে শিল্পীরা মুক্ত, হয়তো তাদের পেছনে আরেকটা ক্রাইসিস আছে। শিল্পীদের সবসময়ের জন্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স একটা ক্রাইসিস থাকে, কী করে নিজের টিকে থাকবে। কিন্তু আজকে সেই ক্রাইসিসটা আরও বেশি। শিল্পীর সংখ্যা অনেক, কিন্তু তাদের উপার্জনের জায়গাটা ততখানি কমে যাচ্ছে দিনে দিনে। তো ফলে শিল্পীদের ভেতরে তাগিদে তো আঁকবেই, ফলে আঁকার থেকে তারা তত বেশি মুক্ত হয়েছে। হয়তো পেছনে এই যে সংগ্রামটা, স্ট্রাগল, এটা একদিক দিয়ে তাদের পক্ষে বিপরীতে যাচ্ছে, ইচ্ছে বিরুদ্ধে, কিন্তু অন্য দিক থেকে ক্রিয়েটিভিটিকে যে জাগিয়ে দিচ্ছে, তাদের অনেক সেলফ কনফিডেন্স আনছে, নিজের মতো করে আঁকার যে প্রবণতা তৈরি হচ্ছে, এটাই এক্সিবিশনের মধ্যে কিন্তু ফোকাস হয়েছে। আমি যতগুলো কাজ দেখছি খুব ইন্সপায়ারিং, অনেকে খুব নতুন নতুন ভাবে আঁকছে। কারোর অনেক বিষয় প্রধান, কারোর টেকনিক প্রধান, কারোর সব বেরিয়ে গিয়ে একেবারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ব্যঞ্জনা নিয়ে নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে আঁকছে। এটা কিন্তু আজ থেকে 50 বছর আগে দেখা যেত না। অতএব এটা সমাজের পক্ষে খুব পজিটিভ একটা দিক। আমার নাম কমল নস্কর, আমি এই পাড়াতেই থাকি এবং আমি একজন মূকাভিনেতা। এবং আমি এই গ্যালারিটা নতুন গ্যালারি হয়েছে এবং এই গ্যালারিতে আজকে একটা বিশেষ দিন, যেদিকে সবাই ইনভাইটেড, এবং আমি অনেকক্ষণ ধরে সব ছবি দেখলাম। খুবই ভালো লাগলো, কারণ ছবিগুলি নতুন নতুন ছবি আছে, নানান ধরনের ছবি আছে। আর যে ছবিগুলো এখানে দেখা যায় না, বিশেষ করে বিশেষ মানুষের, বড় বড় মানুষের যারা শিল্পী, তারা ছবি এঁকেছেন এবং সেই ছবিগুলো প্রদর্শিত হয়েছে এবং কিছু স্কাল্পচারও আছে। প্রতিটি ছবি খুব ভালো, তবে একটা বড্ড স্পেসটা বড্ড কম, ছোট ঘর, যার ফলে খুবই অসুবিধা হচ্ছিলো, মানে গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, অনেক লোক একসঙ্গে ঢোকা একটু অসুবিধা হচ্ছিলো। এছাড়াও ছবিটা যে এখানে এক্সিবিশনে, এখানে কোনো সেরকম ধরনের কোনো গ্যালারি নেই, যার ফলে এই গ্যালারিটা একমাত্র হয়েছে এখানে। এবং একটা রাস্তার মোড়েই গ্যালারিটা, অনেকেই আসতে পারা উচিত এবং আমার মনে হয় পরবর্তী সময় অনেকে আসবেও। আর ছবি সম্পর্কে বলতে গেলে বিভিন্ন কোয়ালিটির ছবি এখানে রাখা হয়েছে। আমার মনে হয় একটু ছোট ছোট ছবি রাখলে একটু দেখতে সুবিধা হতো, যেহেতু বড় ছবি একদম সামনে এসে যাচ্ছিলো বলে খুব অসুবিধা হচ্ছিলো। ছোট ছোট স্কাল্পচার আছে, সেগুলো ভালো লাগলো। এছাড়াও যে ছোট ছোট ছবি অনেক লাগানো হয়েছে, সেগুলো ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু বড় ছবির ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে আমার খুব মনে হচ্ছিল। আর সবথেকে বড় যে জিনিসটা, যে আজকের যে বিশেষ বিশেষ শিল্পীরা এখানে ছবি দিয়েছে, তারা একটা সেই ছবিগুলো দেখার সুযোগ হলো। এই বিশেষ করে এই একটা নতুন জায়গাতে, নতুন পরিবেশে এই ছবিগুলো যে প্রদর্শিত হচ্ছে, অনেকে জানে না, মানে প্রচারটা সেভাবে হয়নি। আমার মনে হয় প্রচারটা হলে এই গ্যালারিটা আরও বেশি ভালো হবে। আর এই গ্যালারিটা অনেক দিন ধরে, মোটামুটি খুব বেশি দিন হয়নি, কিন্তু যেটুকু সময় হয়েছে সেটুকু সময়ের মধ্যে এই গ্যালারিটা ওরা চেষ্টা করছে একটু ভালো করে করার জন্য। আমার মনে হয় যদি এখানকার দর্শকও যদি আসে এবং এখানকার যারা ছবি টবি আঁকে, তারা যদি এখানে এসে যোগাযোগ করেন, বা যা ছবি যদি এখানে এক্সিবিশন হলটা ভাড়া নিয়ে যদি করেন, তাহলে এই প্রদর্শনীটা আরও ভালো হতে পারে এবং এই গ্যালারিটা অনেক বেশি
লোক আসতে পারে। লোক যদি না আসে এই গ্যালারিটা শুনশান হয়ে বসে থাকাটা কোনো কাজের নয়। আমার মনে হয় এটা যদি পরবর্তী সময় কিছু একটা ধ্যান ধারণা করা হয় যে রেগুলার যাতে এক্সিবিশনটা হয় তার ব্যবস্থা করা, এবং এখানকার লোকদের একটু ইন্সপায়ার করা, যারা এখানে পাশাপাশি থাকে তাদেরকেও রেগুলারলি এখানে আসা এবং রেগুলার নতুন নতুন ছবি দেখার একটা সুযোগ যদি করা হয় আমার মনে হয় তাহলে খুব ভালো হবে। আমি তুষারকান্তি প্রধান, কন্টেম্পোরারি আর্টিস্ট। আমার একটা ছোট গ্যালারি আছে, গ্যালারি T93। তো এখানে এসেছি, এনাদের সাথে আমি ওতপ্রোতভাবে একটু জড়িত আছি, তো তার জন্য এদের এই অ্যানুয়ালটা আমি দেখতে এসেছি আর কি। যথেষ্ট ভালো। এরকম একটা পদক্ষেপ নেওয়া খুব একটা সহজ না। উনি সাহস করে কেপ 31 এটা করেছে, কুর্নিশ জানাই তাদের। এবং আমাকে এখানে তারা ইনক্লুড করেছেন অ্যাজ এ সিলেকশন বডি আর জাজ হিসেবে। তো সেটাতেও কুর্নিশ জানাই ওদেরকে যে আমার মতন একজন ছোটোখাটো আর্টিস্টকে এরকমভাবে ওনাদের এই অ্যানুয়ালে ইনভলভ করার জন্য। আর ডিসপ্লে যথেষ্ট ভালো হয়েছে, ভালো মানের কাজ এসছে। আমি আশা রাখবো যাতে পরবর্তী ক্ষেত্রে ওনারা আরও এগিয়ে যান, আমরা সবাই একসাথেই হয়তো পরবর্তীতে এগোতে পারবো, সেই আশা রাখবো। আমরা পেয়েছি ডক্টর শুভেন্দু বিকাশ সিনহা মহাশয়কে। স্যার একটু সামনে আসবেন প্লিজ। স্যার মহাশয়কে উনি একজন বলি শিল্পী। বিশ্বজিৎবাবু মনে আমি দেখিনি, বিশ্বজিৎবাবুকে। পার্থবাবু, পার্থ কবিরাজ আমাদের সঙ্গে আছে। নমস্কার পার্থ, আমাদের সঙ্গে আছে। রক্ষিত মহাশয়, ওনাকে আমি দেখেছি। নমস্কার সুবিধা আসার জন্য। সেট অনির্বাণ সেট আমাদের সঙ্গে। দীপঙ্কর ঘোষ প্রধান, উনি আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছেন। আর ওনার ঐকান্তিক সহযোগিতা ছাড়া আমাদের এটা একেবারে সফল হতোই না। উনি আছেন দিদিতা বন্দ্যোপাধ্যায়। তো সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ, আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে সার্থক করে তোলার জন্য আসার জন্য। এরপরে আমরা কি করবো? আচ্ছা, আমাদের ছোট্ট অনুষ্ঠান, তাও একটা উদ্বোধন তো হয় গলায়, কোনো কিছুই নেই। আচ্ছা, তুমি এখানে থাকো, আমিও থাকি। বিশ্বপিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এই আকাশ বাতাস নদী, এই সাগর পাহাড় এ বনানি, এই আকাশ বাতাস নদী, এই সাগর পাহাড় এ বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়ে ছুজে দানে, কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদে খেলা গগনে,
বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন পড়ি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে রাজাব পেরিয়ে ধরিব ধরণী হাসিতে প্রেমে আর কাঁদতে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এই উদ্বোধনী সঙ্গীত আর এটা এই সময়ে দাঁড়িয়ে খুবই একটা কি বলবো কনটেক্সচুয়াল গান, মানে বাংলাতে কি বলবো, এটা সময় উপযোগী একটা গান। আমাদের বিশিষ্ট অতিথিদের আমরা আমন্ত্রণ করব ল্যাম্প লাইটিং করে, আলোক বর্তিতা প্রজ্বলন করে আছেন সবাইকে আমরা আহ্বান করব। আমাদের প্রধান অতিথি, আমাদের বিশিষ্ট সিনিয়র আর্টিস্ট যারা আছেন সবাইকে, আর যারা উপস্থিত আরো দর্শক যারা আছেন সবাইকে আমরা বলবো সহযোগিতা করতে আমাদের এই আলোক বর্তিতা প্রজ্বলনের জন্য। আমরা সবাইকে অনুরোধ করবো এদিকে। আচ্ছা, বাকি আমরা সবাই মিলে কতগুলো শেখা নেই, সবাই মিলে আমরা জানি। ক্যামেরাটা সামনেটা ছেড়ে যদি লোকে একটু ক্যামেরার সামনেটা জাস্ট টাচ করে দিন তাহলেই হবে। সবাইকে ধন্যবাদ। এমনি একটা এক্সিবিশনের মতো নয়, কিন্তু আমাদের দিক থেকে অন্তত এটা একটা বিশেষ প্রোগ্রাম। আমরা 1 বছর আমাদের চলার পথ অতিক্রম করেছি, 1 বছরের বেশি হয়েছে। তার মধ্যে আমরা অনেক ধনী মানুষের সান্নিধ্য লাভ করেছি। আমরা সেখান থেকে সমৃদ্ধ হয়েছি, তাদের থেকে আমাদের জ্ঞান লাভ করে অনেকভাবে আমরা সমৃদ্ধ হয়েছি, আত্মিকভাবে, মননশীলতার দিক থেকে। আর এই 1 বছরের মধ্যে আমরা আশাতীত সাফল্য লাভ করেছি। কারণ কি, এইরকম একটা রিমোট জায়গায় যেখানে কেউ বিশ্বাসই করতে পারে না যেখানে একটা গ্যালারি হতে পারে, কিন্তু আমরা সেটা মনে করি না। কারণ চারপাশে যারা থাকেন আমাদের মনে হয় খুবই প্রগতিশীল মানুষরা থাকেন চারপাশে, এবং এখানে একটা গ্যালারি না করার মতো কিছুই নেই, এবং মানুষেরা আসছেন।
আর এই গত 1 বছরের মধ্যে আমরা অনেকগুলি খুব সুন্দর সুন্দর এক্সিবিশন এখানে করেছি, হোস্ট করতে পেরেছি। তাদের মধ্যে কয়েকটির নাম আমি না নিয়ে পারছি না, যেমন নয়ন, সাম অফ ইমোশনস, যেখানে অনেক সিনিয়র আর্টিস্ট ছিলেন। নয়ন একটা স্পেশাল একটা এক্সিবিশন ছিল যেখানে শুধু মহিলারাই ছিলেন, অত্যন্ত সুন্দর একটা এক্সিবিশন হয়েছিল। ক্যালকাটা ক্যানভাসের একটা এক্সিবিশন হয়েছিল, ওটাও খুব সুন্দর হয়েছিল। অটামস প্যালেট, তারপরে রেজোনেন্স অফ কলকি বলে একটা সোলো, যদিও অত্যন্ত একটা বিশেষ প্রোগ্রাম ছিল প্রতীক মল্লিকের। স্প্রিং সেরেনাডে একটা এক্সিবিশন, আর্থ অ্যান্ড ওয়াটার, অনেক এমনি আরো অনেক এক্সিবিশন হয়েছে, আমি সবগুলো নাম নিতে পারলাম না, বিশেষ কয়েকটা নিলাম। তো সবাইকে ধন্যবাদ এমনি করে আমাদের সঙ্গে থাকার জন্য, আর এমনি করে আমাদের চলার পথ সুগম করার জন্য, আমাদের হাতে হাত মেলানোর জন্য। আমরা এই এক্সিবিশনের নাম রেখেছি পরম্পরা ভিটু। ভিটু কেন, সেটা অনেকেরই হয়তো প্রশ্ন, যে হঠাৎ করে প্রথম বছরের এক্সিবিশন ভিটু কেন। আমরা এটা ভিটু বলছি এই কারণে কি, প্রথম আমরা যখন ইনোভেশন করেছিলাম সেটাকেও আমরা পরম্পরা হিসাবেই দেখেছিলাম। পরম্পরা মানে আমরা আমাদের ধারণাতে যে শিল্প হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের আত্মিক উন্নতি করে। আমাদের মনে হয় যে সভ্যতার শুরু সেদিন থেকে হয়েছিল, যেদিন কিনা মানুষ আগুন জ্বালাতে পেরেছিল, শিখেছিল, সেদিন থেকে নয়, যেদিন কিনা আলতামিরা গুহায় মানুষ ছবি আঁকলো। তো সেটা আসল সভ্যতার শুরু। আমাদের সেটাই ধারণা যে মানুষের মধ্যে এইরকম একটা দিক, পশুর থেকে, অন্য জানোয়ার থেকে আমরা আলাদা হলাম কখন, যখন আমরা ছবি আঁকতে শিখি। তো আমাদের মনে সেটাই মনে হয় যে এটা এমন একটা দিক, শিল্প এমন একটা বস্তু যেটা মানুষকে অন্য প্রাণীর থেকে আলাদা করে। তো আজকের দিনে দাঁড়িয়ে শিল্পের যথেষ্ট প্রয়োজন আছে। আমরা মনে করি একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, একটা সুস্থ সম্পর্ক বাতাবরণ তৈরি করার জন্য শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পরম্পরা মানে একদম কুক্ষিগত কোনো শিক্ষা দিয়ে যাওয়া শুধু নয়, এটা একটা ওপেন এখন শিক্ষা, মানে এখন এডুকেশনটা খুবই ওপেন। আমরা ইন্টারনেটে সবসময় আমরা এর শুধু খারাপ দিকটাই দেখে থাকি, কিন্তু একটা ভালো দিকটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখন শিক্ষা, এডুকেশন, নলেজটা এখন কিন্তু ওপেন, সবার কাছে ওপেন। তো সেই পরম্পরা যেন সেই নলেজটা বয়ে চলে যায়, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যেন যায়, এটা সেরকমই একটা প্রয়াস। সেই জন্য পরম্পরা এখানে আমরা দুটো শ্রেণীতে, দুটো আলাদা ভাগে রেখেছি এই এক্সিবিশনটাকে। একটা হচ্ছে আমরা যারা একদম সিনিয়র এবং এস্টাবলিশ আর্টিস্ট যারা আছেন কলকাতা শহরের মধ্যে, তাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে আছেন। এর সঙ্গে সঙ্গে আমরা জায়গা করে দিয়েছি যারা আপকামিং আর্টিস্ট। আমরা এজটা 35 রেখেছি। কেন 35? সেটা অনেক কিছু দেখে, সেটা 30-40 কেন নয়, 30 কেন নয় 35। তো আমরা অনেক দিক দেখে ভেবেচিন্তে একটা রেখেছি 35। এটার কোনো সেরকম কোনো বিশেষত্ব কিছু নেই। তো শুধু এখানটা যাতে সিনিয়র, যারা জুনিয়র, আপকামিং, বার্ডিং, যারা স্ট্রাগলিং আর্টিস্ট, তারা যাতে একটা ফ্রিলি একটা কোলাবোরেশন করার জায়গা পায়, সিনিয়রদের সাথে যারা এক্সচেঞ্জ যাতে করতে পারে, তাদের তাদের আইডিয়াস, তাদের ধ্যান ধারণা শেয়ার করতে পারে, সেই একটা পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেই এটার নাম পরম্পরা দেওয়া। আমরা আগের বছর সাকসেসফুল হয়েছিলাম, আমরা মনে করি এবছরও আমরা মনে করছি সাকসেসফুল হবে। এত সিনিয়র আর্টিস্ট আমাদের সঙ্গে আছেন, জুনিয়ররাও এসছেন, উৎসাহের সঙ্গে তাদের একটা এক্সচেঞ্জ ঘটবে এবং শিল্পের প্রসার ঘটবে। সর্বোপরি শিল্পের প্রসার ঘটবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে সমাজের মধ্যে, এই আশা রাখি। আমি আর বেশি কথা বাড়াবো না, ছোট্ট কনজেস্টেড পরিবেশ, সবাই খুব বোর হচ্ছে বুঝতে পারছি এই পরিবেশে, এতটুকু জায়গার মধ্যে। আমি আর বাড়াবো না। তো এটাই আমাদের উদ্দেশ্য পরম্পরার। এরপরে আমরা কি করার আছে, আমাদের বলা যা ছিল বলে ফেলেছি। আপনাদের সবাইকে এবারে রিকোয়েস্ট করব, আমাদের স্পেশাল গেস্ট যারা আছেন যদি দু কথা বলেন, আর স্যারেদেরও বলবো দু কথা করে বলে যাতে একটা মানে আপনার চিন্তা ভাবনা এখানটায় এই এক্সিবিশন সম্বন্ধে কেমন লাগছে, আমাদের কাজ কেমন হয়েছে আপনাদের। একটা গদ বাঁধার নিয়মে আমরা ছবি আঁকি, কিন্তু প্রকৃত শিল্পী যে সে
নিয়ম থেকে বেরিয়ে গিয়ে তারপর তারা নিজের মতন করে সৃষ্টি করে। আমি একটি গান গাইছি, গানটা আমার নিজের লেখা এবং সুর দেওয়া। আমার ইচ্ছে করে দূরের ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে রাস্তাটাকে কাগজ করে অনেক অনেক কবিতা লিখে হব আমি কবি। আমার ইচ্ছে করে, আমি চাই না শৌখিনতা, আমি চাই না বিলাসিতা, আমি চাই না শৌখিনতা, আমি চাই না বিলাসিতা। আমি শিল্পী হব কবি, এটাই আমার হবি। আমার ইচ্ছে করে বাউল হব, মন মজাবো। আমার ইচ্ছে করে বাউল হব, মন মজাবো, জীবন বোধের গান শোনাবো। আমি চাই না উগ্র আধুনিকতা, আমি চাই না মেকি সভ্যতা, আমি চাই না উগ্র আধুনিকতা, আমি চাই না মেকি সভ্যতা। আমার ইচ্ছে করে বাউল হয়ে হাত পাতুলে গানিয়ে গানিয়ে নাচি। আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে আয়েশ করে বাঁচি। আমার ইচ্ছে করে। আন্তরিক শুভেচ্ছা আর বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে চার কথা বলছি, বেশি বলবো না। নিকেত 31-এর সাথে আমার বেশি দিনের পরিচয় নয়। আমার নিকেত অনুভবের সাথে সবসময় করা এইরকম একটা প্রত্যন্ত জায়গাতে এই যে কেপ 31 হয়েছে, আর্টিস্টদেরকে নিয়ে একটা ভাবনা চিন্তা, এটা একটা খুব একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। ছোট্ট জায়গা হতে পারে, তার প্রচেষ্টা করতে অনেক বড়। কি বলবো বলুন? আচ্ছা, এই এক্সিবিশন দেখে কিরকম লাগছে এবং এই আপনার পাড়াতেই এই গ্যালারি করে এর প্রয়াসটা আপনার কাছে কিরকম? অবশ্যই বাড়ির পাশে এরকম গ্যালারি হয়, এটা তো একটা অসম্ভব আনন্দের বিষয়। বিশেষ করে আজকে প্রত্যন্ত জায়গা, এখানে তো খুব সহজে পৌঁছানো, কিন্তু তারপরেও আমার দৃঢ় বিশ্বাস যে আমি যতটুকু জানি এই জায়গায় আশেপাশে অনেক শিল্পীরা থাকেন, মানে নানান ক্ষেত্রের অনেক গুণী মানুষরা থাকেন এবং বোদ্ধারা থাকেন, যারা অবশ্যই এখানে আসবেন এবং ছবির টানেই আসবেন। কারণ শিল্পের টান তো কখনো কেউ অস্বীকার করতে পারে না, শিল্প ছাড়া বাঁচা যায় না। তো সেজন্যে গ্যালারির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ। আমি এই গ্যালারির একজন প্রতিবেশী হই, প্রায় কাছেই আমার বাড়ি। এরকম জায়গায় একটা গ্যালারি শুরু হয়েছে এবং সেটা চলছে, সবাই আসছেন গুণীজন, এটা একটা বিরাট বড় পাওয়া। তো সেক্ষেত্রে এরকম একটা কি বলবো, প্রয়াসের সঙ্গী হতে পেরে ভালো লাগছে। ভালো ছবি আসুক, আরও সুন্দর এগিয়ে যাক, সুন্দরভাবে শুভেচ্ছা রইল। এই প্রথম এই প্রয়াসটা করছে, হ্যাঁ, আপনাদের এলাকায় হচ্ছে, হ্যাঁ, এটা কিরকম লাগছে? আপনি তো নিজে হ্যাঁ, সেটার কথাই আমি বলছি যে এই প্রয়াসটা, আমি এত বাড়ির কাছে থাকি, এইটার আমি শুনেছিলাম এখানে গ্যালারি আছে এবং লোকজন আসছে। হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবরা যারা এখানে ছবি প্রদর্শনী করছে তারা এক সময় আমার বাড়ি ঘুরে যাচ্ছে, শুনেছি। আমি এসে দেখেও গেছি ছবি, খুব ভালো লাগছে। এরকম একটা প্রয়াস ছোট থেকে আরও বড় হোক, আরও লোকজন আসুক, অনেক শুভেচ্ছা রইল। এদিকে প্রথমত এরকম একটা গ্যালারি এখানে হওয়া খুব জরুরি ছিল, কারণ
প্রান্তে প্রান্তে যদি শিল্প না পৌঁছে যায় তাহলে শিল্পের জন্য মনের দরজা খুলতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্যেই আমার মনে হয় আলতামিরার মতোই এই কেভ 31-এর এই প্রয়াসও মানুষ অনেকদিন মনে রাখবে, কারণ শিল্প যদি ছড়িয়ে যায় তাহলে আমাদের মনের ভেতরকার অনেক কলুষ মুছে যেতে পারে সহজে। সৃষ্টিশীলতা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। এই কথাটা যদি আমরা ছোটতেই বুঝিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের পৃথিবী আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আমি কেভ 31 এবং তার উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি পরিকল্পনা করার জন্য। ধন্যবাদ। কেভ 31-এর প্রথম অ্যানুয়াল শো হচ্ছে, তো এই এক্সিবিশনটা দেখিয়ে কেমন লাগছে? এবং শহরের প্রান্তিক অঞ্চলে এই কেভ 31 গড়ে উঠেছে একটা ছোট্ট জায়গাকে ঘিরে, মানে একটা ছোট্ট ঘর, দুটো ঘর মিলিয়ে একটা গ্যালারি। তো এই প্রয়াসটা আপনার কীরকম লাগছে? হ্যাঁ, আমি অলোক রায়, নিজে একজন পেইন্টার। আমি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার। তো অনুপমের এই গ্যালারির মালিকের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে এলাম আজকে প্রথম এক্সিবিশন দেখতে। আমি থাকি প্রত্যন্ত অঞ্চলেই, যদিও এই অঞ্চল এখন আর প্রত্যন্ত নয়, এই অঞ্চল অনেক প্রগতিশীল মানুষের বাস, তাও শহরের এক প্রান্তে। সেখানে এরকম একটা গ্যালারি, এটা খুবই প্রথমে আশ্চর্য লেগেছিল আমার। তারপরে জায়গাটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো, এবং আজকের ওদের অ্যানুয়াল এক্সিবিশন দেখে আমার খুবই মন ভরে গেছে, কারণ অনেক শিল্পীর ছবি দেখেছি এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পী আছেন, অনেক বাডিং শিল্পীদের ছবি আছেন, আলাদা করে রাখা রয়েছে দুটো ঘরে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, এটা খুব একটা মানে প্রশংসনীয় প্রচেষ্টা আমি বলবো, কারণ এইটাই ঘটে না। সিনিয়র আর্টিস্টরা সবসময় নিজেদের সার্কেলে থাকেন, জুনিয়ররা নিজেদের সার্কেলে থাকেন, তাতে তাদের যা ডেভেলপমেন্ট হয় তার থেকে এই যে সংমিশ্রণ, যেমন শান্তিনিকেতনে বড় বড় শিল্পীদের সঙ্গে স্টুডেন্টরা কাজ করেন এবং করতে করতে তাদের যে জ্ঞান বৃদ্ধি হয়, তার কারণই তাই যে যারা এক্সপেরিয়েন্স, তাদের যে এক্সপেরিয়েন্সটা নেওয়া বা তাদের এক্সপেরিয়েন্সের কথা শোনা, শুনলে এবং দেখলে যারা নতুন শিল্পী তাদের প্রভূত মানে জ্ঞান বাড়ে এবং তাদের কাজের মধ্যে পার্থক্য দেখা যায়। আমরা এর আগে দেখেছি রবি ঠাকুরের শান্তিনিকেতনে যেভাবে গড়ে উঠেছে, অন্য যারা এখন বেরোচ্ছেন নতুন শিল্পী তারাও খুব ভালো কাজ করছেন, ঠিক সেই রকম এখানেও এই প্রচেষ্টাকেও প্রশংসা না করে পারা যায় না। আমি সাগরিকা পাল, কেভ 31 আর্ট গ্যালারির একজন সদস্য। আমাদের আজকে অর্থাৎ 27 ডিসেম্বর 2024 কেভ 31 এভরিওয়ানস আর্ট গ্যালারি ফার্স্ট অ্যানুয়াল এক্সিবিশন উদযাপন হচ্ছে। এই উদযাপনে আজকে আমাদের যে সিনিয়র এবং জুনিয়র আর্টিস্ট আমরা সবাইকেই একত্রে পেয়েছি। জুনিয়র হিসাবে যাদের আমরা সিলেকশন করেছি তাদের একটা এজ লিমিট 35 ইয়ার্স পর্যন্ত, এবং জুনিয়র আর্টিস্ট হিসাবে অনেকেই এই এক্সিবিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সবাইকে আমরা নিতে পারিনি। আমরা সিলেকশন পদ্ধতির মাধ্যমে কিছু জনকে সিলেক্ট করেছি এই এক্সিবিশনের জন্য, এবং তার সাথে সাথে রয়েছে আমাদের বিশিষ্ট স্বনামধন্য সিনিয়র আর্টিস্টদের কাজ, যেমন রয়েছেন যোগেন চৌধুরীর কাজ, সমীর কুণ্ডু, সমীর দে, ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিংহ মহাশয়, অলোক সর্দার, মৃণাল কান্তি গায়েন, বিশ্বজিৎ মিত্র, পার্থ কবিরাজ, প্রদীপ মণ্ডল, সুদীপ রক্ষিত, অনির্বাণ শেঠ, গৌরাঙ্গ কুইলা, দীপঙ্কর ঘোষ, তুষার কান্তি পোদ্দার, বিনীতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক মল্লিকের কাজ। আজকে এই ওপেনিং সেরেমনিতে আজকে বিশিষ্ট প্রধান অতিথি হিসাবে ছিলেন 3 জন বিশিষ্ট শিল্পী, মধুবনী চ্যাটার্জি মহাশয়া এবং শ্যামশ্রী রায় কর্মকার ম্যাডাম, আর ছিলেন ডক্টর শুভ্রা সান্যাল মহাশয়া, যাদের উপস্থিতিতে আজকের আমাদের এই অনুষ্ঠান ভিন্ন মাত্রায় রূপ পেয়েছে।
আর সাথে সাথে অনেক সিনিয়র আর্টিস্ট এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে যেমন আজকে এই অনুষ্ঠানে পেয়েছি অনির্বাণ শেঠ মহাশয়কে, এবং পেয়েছি সমিত থেকে, এবং পেয়েছি সুদীপ রক্ষিত, অনির্বাণ শেঠ, বিনীতা বন্দ্যোপাধ্যায়, প্রতীক মল্লিক, এনাদেরকে আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান আজকে, হ্যাঁ, আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে ফাইন আর্টস তো রয়েছে, সাথে আমাদের কিছু স্কাল্পচারও রয়েছে, এবং এই অনুষ্ঠানটি চলবে আজ থেকে, অর্থাৎ 27 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত। বং দর্পণ, বিনোদন সবার জন্য।